প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ, যেখানে প্রাথমিকে ৩২,০০০ মামলার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় কিন্তু উঠে আসছে। অবশ্যই সকলে দেখে নিন, তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে এই মামলা কিন্তু অ্যাসাইন্ড। মামলা মেনশনের ক্ষেত্রে ইতিমধ্যেই তৎপরতা শুরু। আগামীকালকের দিনটাকে আমাদেরকে একটা টার্গেট এবং গুরুত্বপূর্ণ দিন হিসেবে রাখতে হবে, সপ্তাহ শুরুর দিন। কিন্তু তার আগে একটু স্ট্যাটাসটা দেখে নিই। আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি কেসের যে স্ট্যাটাস তার একটু নিচের দিকে কেস স্ট্যাটাসের সাথেই দেখুন একটু ডেডলাইনগুলো খেয়াল করবেন। অবশ্যই কিন্তু দেখুন এই যে ক্যান 40 অর্থাৎ ক্যান 40 2025 অফ 2025, সেখানে কিন্তু 9/4/2025 ডেডলাইনটা রয়েছে, এবং পাশে 17/4/2025 ডেডলাইন অবশ্য পেন্ডিং পর্যায়ে, এবং ক্যান 41 অর্থাৎ ক্যান 41 অফ 2025 এক্ষেত্রেও কিন্তু দেখুন 17/4/2025 এবং 23/4/2025 ডেডলাইন কিন্তু রয়েছে পেন্ডিং পর্যায়ে। অর্থাৎ মামলার মূল স্ট্যাটাসে পরিবর্তন হয়তো চলে আসবে, মামলা মেনশন হলে একটা ফিক্সড ডেডলাইন চলে আসবে, কিন্তু মামলা স্ক্রোল করে একটু নিচের দিকে নামলে স্ট্যাটাসে এই অংশগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে ডেডলাইনগুলো একে একে সংযুক্ত হচ্ছে, 9/4/25, তারপরে দেখতেই পাচ্ছেন 17/4/25, ওনাদিকে বাঁ দিক থেকে যদি দেখেন যে ক্যান 40, ক্যান 41 2025 অফ 2025, এইভাবে মামলায় কিন্তু উল্লেখযোগ্য বিষয়গুলি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অন স্ক্রিনে সেই বিষয়গুলি দেখতে পাচ্ছেন একটু একটু করে, এবং আগামীতে কি হয় না হয় সেটাও খুব গুরুত্বপূর্ণ। আগামীকালকে দিনটা আমাদেরকে ফোকাসে রাখতে হবে। মামলা মেনশনের ক্ষেত্রে ফিক্সড ডেডলাইন ঠিক করার ক্ষেত্রে যে তৎপরতা, সেই বিষয়ে কী কী খবর উঠে আসছে সেই দিকে আমরা কিন্তু ফোকাস রাখবো। তো বুঝতেই পাচ্ছেন ডেডলাইনগুলো খুব রিসেন্টলি ডেডলাইন দেখুন 17/4/2025 কেসের স্ট্যাটাসের একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলেই বিষয়টি আপনারা দেখতে পারবেন। তো জরুরি তথ্যটি অবশ্যই তুলে ধরলাম, উল্লেখযোগ্য বিষয়টি। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।